ধোড়া আর বোড়া সাপ আবার দুধ খুঁজতে গ্রামের ভেতরে আসে। এবার তারা আরও বেশ কয়েকটা গোয়াল থেকে গরুর দুধ নিয়ে গিয়ে নাগরাজকে দেয়। দুধ খেয়ে নাগরাজ তো বেজায় খুশি, কিন্তু ধোড়া আর বোড়া সাপ খুব রেগে যায়, কারণ নাগরাজ তাদেরকে এক ফোঁটাও দুধ খেতে দেয় না। এদিকে গোপালের মা পরের দিনও গোয়ালে গিয়ে দেখে নিচে কয়েক ফোঁটা দুধ পড়ে রয়েছে, আর নীনা গাইও এক ফোঁটাও দুধ দিচ্ছে না। যথারীতি আবারও সে খালি বালতি নিয়ে ফিরে যায় আর সব কথা গিয়ে গোপালের বাবাকে বলে। হ্যাঁ গো, সত্যি সত্যি কি নীনার কিছু হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার বলো তো? অন্য ব্যাপার? অন্য ব্যাপার আবার কি হবে গো? আহা মরণ, বলি তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই নাকি? নীনা আমাদের একদম সুস্থ আছে। আমার মনে হয় আমাদের গোয়ালে যাবার আগেই কেউ দুধ চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু গ্রামে তো সবারই গরু আছে, কে আর দুধ চুরি করবে? সেইটাই তো খুঁজে বার করতে হবে গো। আচ্ছা তুমি যাও তো, গিয়ে দেখো গ্রামের আর কোনো গরু দুধ দেওয়া বন্ধ করেছে কিনা, তাহলে বোঝা যাবে আসল কারণটা কি। গ্রামের সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে, আর শোনা যায় গ্রামের আরো বেশ কয়েকটা গরু দুধ দেওয়া বন্ধ করেছে। তখন রাখাল বলে, এ আবার নতুন কি জ্বালায় পড়লুম বাপু? দিব্যি তো সবাই ভালোই ছিলাম, কোথা থেকে আবার এই চোর এসে জুটলো? এখন কি করা যায় বলতো হারু? সেটা তো আমি জানি না, তবে আমার বউ জানে, ওর মাথায় খুব বুদ্ধি। চলো আমরা সবাই যাই, আমার বউকে গিয়ে জিজ্ঞাসা করি। তারপর গ্রামের সবাই মিলে হারুর বউয়ের কাছে যায়, আর হারুর বউ সবাইকে চোর ধরার উপায় বলে দেয়। এবং তার কথা মতো রাত থাকতে সবাই উঠে যে যার গোয়ালের দিকে নজর রাখে। সেদিন ধোড়া আর বোড়া সাপ রাখালের গোয়ালে আসে দুধ চুরি করতে, আর সাপ দুটোকে দেখে রাখাল তো খুব ভয় পেয়ে যায় আর বলে, ও বাবা, এ যে সাপ, তার মানে সাপে দুধ চুরি করে নিয়ে যায় ঠিকই, কিন্তু এই সাপ দুটো দুধ নিয়ে যাচ্ছে কার জন্য? চল তো গিয়ে দেখি। তারপর রাখাল আর গ্রামের বেশ কয়েকজন লোক মিলে ওই সাপ দুটোর পিছু নিতে থাকে। তাদের অনুসরণ করতে করতে জঙ্গলে গিয়ে দেখে সাপ দুটো নাগরাজকে দুধ খাওয়াচ্ছে। এই দেখে গ্রামের সবাই তো খুব ভয় পেয়ে যায়, আর সেখান থেকে এক দৌড়ে পৌঁছে যায় কেলো সাপুরের বাড়িতে। তারপর কেলো সাপুরেকে সব কথা খুলে বলে, আর সব শুনে সাপুরে বলে, বুঝেছি, এই সেই নাগরাজ যাকে আমি এতদিন ধরে খুঁজছি। এইবার বেটাকে হাতে পাবো। তোমরা সবাই আমাকে ওই জঙ্গলে নিয়ে চলো। তারপর সবাই মিলে সাপুরেকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যায়, আর জঙ্গলে পৌঁছতেই সাপুরে তার বিন বাজানো শুরু করে দেয়। বিনের আওয়াজ শুনে নাগরাজ বলে, কে 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 এই বিন কে বেড়ায়? বন্ধ কর, বন্ধ কর। কে শুরু করলো সব? তোর জমড়ে হতভাগা, অনেক দিন ধরে তোকে খুঁজছি। তুই আবার এখানে এসে এই গ্রামের মানুষদের জীবন অতিষ্ঠ করে তুলেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে সাপুরে আবারও বিন বাজানো শুরু করে। সেই বিনের সুরে ধোড়া আর বোড়া সাপ সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন নাগরাজ বলে, ছেড়ে দে আমাকে। আমি একবার ছাড়া পেলে তোকে আমি এক চবলে ছবি করে দেয়ালে টাঙিয়ে দেবই। সাপুরে কিন্তু বিন বাজানো থামায় না। এরপর বিনের সুরে নাগরাজ বশীভূত হয়ে বিনের তালে দুলতে দুলতে ধোড়া সাপ ও বোড়া সাপকে দুই হাতে তুলে নিয়ে সাপুরের পিছু পিছু চলে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।